মাথা যদি ঠিক হয় সমাজের দেহ ঠিক হয়ে যাবে। আমরা বলেছি আপনাদের নিরাপত্তা আল্লাহ দিবেন, আর বাইরে পাহারাদারের দায়িত্ব আমরা পালন করব। বাংলাদেশের ৩২২টা থানায় আমরা এই সাপোর্ট দিই, কিন্তু এমন একটি ছোট্ট দেশও খুঁজে পাওয়া যাবে না যাদের কোনো পুলিশ বাহিনী নেই। দেশ চালাতে গেলে পুলিশ লাগবেই। যে পুলিশ মায়ের বুক থেকে সন্তানকে টান দিয়ে নিয়ে, স্ত্রীর বুক থেকে স্বামীকে নিয়ে গিয়ে, সন্তানের বুক থেকে বাবাকে নিয়ে গিয়ে হত্যা করেছে, পঙ্গু করেছে, সেই পুলিশরা তাদের কর্মের কারণে অনেকেই অতীত ইতিহাসের কারণে অনেকে কি প্রায় সবাই পুলিশ স্টেশন ছেড়ে তারা পালিয়ে গিয়েছিল। আমরা তাদের ঊর্ধ্বতন দায়িত্বশীলদের সাথে বসেছি, বলেছি আসুন আপনাদের দায়িত্ব আপনারা পালন করুন। তারা বলেছে আমরা নিরাপত্তাহীনতায় আছি। আমরা বলেছি আপনাদের নিরাপত্তা আল্লাহ দিবেন, আর বাইরে পাহারাদারের দায়িত্ব আমরা পালন করব। তারা বলেছে থানাগুলো অনেকগুলা খালি হয়ে গেছে, জিনিসপত্র মানুষ লুট করে নিয়ে গেছে, পুড়াইয়ে দিছে, আমরা বসবো কোথায়? আমরা বলছি যান আপনারা, আমরা আমাদের সীমিত সামর্থ্যের ভিতরে আমাদের তহবিল থেকে আপনাদেরকে বসার মতো, কাজ করার মতো যা দরকার তাই দেব। বাংলাদেশের ৩২২টা থানায় আমরা এই সাপোর্ট দিয়েছি। কাদেরকে সাপোর্ট দিয়েছি? যারা আমাদেরকে খুন করেছে, যারা আমাদেরকে গুম করেছে, যারা আমাদেরকে রিমান্ডে নিয়ে নির্যাতন করেছে, আমাদের মানুষের কাছ থেকে অবৈধ অর্থ আদায় করেছে, দফায় দফায় মিথ্যা মামলা দিয়ে আমাদের ইজ্জত হরণ করেছে, এমনকি আমাদের মাদেরকে, মেয়েদেরকে পর্যন্ত যারা ছাড়ে নাই তাদেরকে আমরা কাজের জন্য সহযোগিতা করেছি। কেন? ওয়াই? পুলিশের প্রতি এই দায়িত্ব কেন আমরা পালন করলাম? আমরা পালন করেছি। বিশ্বে কিছু ছোট ছোট দেশ আছে, এমনকি গুরুত্বপূর্ণ ২-১টা দেশও আছে যাদের কোনো নিজস্ব সশস্ত্র বাহিনী নাই, কিন্তু এমন একটি ছোট্ট দেশও খুঁজে পাওয়া যাবে না যাদের কোনো পুলিশ বাহিনী নেই। দেশ চালাতে গেলে পুলিশ লাগবেই। এই পুলিশ একদিনে নষ্ট হয় নাই। অসৎ রাজনীতিবিদরা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য দলীয় কর্মীর মতো তাদেরকে ব্যবহার করার কারণেই তারা অপরাধী হয়েছে। মাথা যদি ঠিক হয় সমাজের দেহ ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। মাথা হচ্ছে পলিটিশিয়ান, হৃদয়টা বড় থাকতে হয়, ফকিরের মানসিকতা নয়। রাজকীয় মন নিয়ে রাজনীতি করতে হয়, আর রাজকীয় মন হচ্ছে নিজের ক্ষেত্রে নেওয়া নয়, বরঞ্চ নিজেকে উজাড় করে দেয়। কিন্তু আমাদের দেশের রাজনীতির মূলমন্ত্র ঠিক রিভার্স, উল্টা। সবারটা উজাড় করে এনে আবার তহবিলে জমা করে। নির্বাচনের আগে বলে রাজনীতিকে এবাদত মনে করে, জনসভাকে এবাদত মনে করে, আর যখনই নির্বাচিত হয়ে যায় তখন এবাদতের খাজনা নেওয়া শুরু। মানুষের পকেটে হাত দেয়, ব্যাংকে হাত দেয়, নন ব্যাংকিং ফিনান্সিয়াল সেক্টরে হাত দেয়, কোনো জায়গায় বাকি রাখে না। ইন্ডাস্ট্রি মালিককে বলে যে আপনি করেন, সুন্দরভাবে চালান, কিন্তু আমাদের দিকে একটু খেয়াল রাখতে হবে। তো সেই খেয়ালটা কোনটা করে বুঝেন না? আমার যে ছেলেপিলে পুষতে হয়, এর পিছনে খাজনা আসবে কোত্থেকে? আমারটা দিয়ে তারপরে আপনি ব্যবসা করেন। তা আবার একজন না, দফায় দফায় বিভিন্ন জন গিয়ে আসে। কোনো একটা জায়গায় মানুষের জীবনে কোনো শান্তি নেই। এমনকি অবস্থা এমন পর্যায়ে গড়িয়েছে, কোনো কোনো জায়গায় ইমাম মুয়াজ্জিন নিয়োগ দিতে গিয়েও সেখানে বুঝতে পারে। এ জাতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে?